মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফোনটা ধরছিলে না কেন? তুমি কি ভেবেছিলে ডক্টর দাশগুপ্ত ফোন করেছেন? ধানসিঁড়ি, হ্যাঁ ধানসিঁড়ি, হ্যাঁ তোমার ফোন। কি হলো, ধরো। তোমার ফোনে আমারে কে ফোন দিছে? ফোনটা ধরলে তো বুঝবে কে ফোন করেছে। শোনো না, তুমি ফোন খান কাইটটা দাও, আমি কথা কম না। কেন কথা বলবে না? আমার ফোনে ফোন করেছে বলে? দেখো কে ফোন দিছে হেডা না যায় না, আমি কথা কই কেমনে কও? আরে বাবা, অরণ্যদা ফোন করেছে। তুমি নাকি ওই কি সব বই চেয়েছিলে, ওই সেই ব্যাপারে কি কথা বলবে? হ হ তাই তো, আমিও না তাই ভাবতেছি তোমার ফোনে আবার আমাকে ফোন দিল। হ হ্যালো, হ হ আমি আইস কলেজে আইতেছি। ও হ হ হ ওই বইগুলো তো তুমি লইয়া এসো আজকে, আমি লইয়া লইব, ঠিক আছে? এই তো আমি বাইরে হইতেছি। হ হ হ ঠিক আছে, আসো আসো। উনি ফোন করে কইতেছেন যে আমি আজ যাবো কিনা। আজ উনি তাহলে বইগুলো দিয়ে দেবেন, আর কিছু না। ফোনটা ধরছিলে না কেন? তুমি কি ভেবেছিলে ডক্টর দাশগুপ্ত ফোন করেছেন? কইতেছি সুপর্ণা, তুমিও তো কলেজে যাইবা, তো এখানে খাড়াইয়া কথা না বাড়াইয়া তুমি যাও কি, রেডি হও। তুমি যাও, আমি আসছি। ময়না, আমি তোমার কোনো কথা শুনবো না, তোমাকে যেতেই হবে। আমি না এই ভাই বললে তো হবে না, একটু সফট ভালো করে বলতাম। ময়না, মানে প্লিজ তুমি বাড়ি ফিরে চলো। না আমি তোমাকে না নিয়ে যাবো না, প্লিজ তুমি বাড়ি ফিরে চলো। তুমি বাড়ি ফিরে গিয়ে দেখো যে তোমার সত্যি খারাপ লাগাগুলো পাচ্ছে কি। যদি বাড়ি তুমি আবার ফিরে চলে আসবে, কি আছে? এটাও তো হতে পারে, মানে উল্টোটাও তো হতে পারে। সবার মাঝে থেকে তোমার যে খারাপ লাগাগুলো রয়েছে সেটা তুমি ভুলে গেলে। একবার চেষ্টা করতে দোষ কোথায় ময়না? প্লিজ ময়না, তুমি বাড়ি ফিরে চলো প্লিজ। হ্যাঁ এটাই বলবো, ময়নাকে একবার বাড়িতে ফিরিয়ে আনতে পারলে আশা করি সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। মাই গড, অনেক তো লেট হয়ে গেছে। মানে ক্লাস শুরু হওয়ার আগেই ময়নাকে ধরতে হবে, না তোর সঙ্গে কথা বলতে পারবো না। তাড়াতাড়ি যাই। এই যে ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং। কইতেছি আপনি কি এইভাবে রোজ রোজ গুড মর্নিং কইবেন নাকি? সকালবেলা তো দেখা হলে গুড মর্নিং বলতে হয়। আমি হ্যাঁ, তো কতজনের লোকে কলেজে দেখা? হ্যাঁ, যতজনের সঙ্গে দেখা হয় সবাইকেই বলি, কিন্তু তোমার ব্যাপারটা ছাড়ো। এ নাও, তুমি যে কালকে বই দুটো চেয়েছিলে সেই বই দুটো। আপনি আমার লাগা বইগুলো আনছেন? তো কার জন্য আনবে? এ নাও। না মানে আপনি তো কতজনের লাগাই বই আনেন। দাদি শ্বশুর বাড়ি ছেড়ে বরকে ছেড়ে এসে এখানে কি সব করছে দেখ। ব্যাপারটা নতুন লাগছে, অয়নকে ফোন করে খবরটা দিতে হবে। আচ্ছা আমি কইতেছি আমি এখন আসি। হ্যাঁ, বইগুলা দিতে আমার কিন্তু একটু সময় লাগবে, ঠিক আছে? ঠিক আছে, ফেরত দিলেই হবে, আরো কারোর কাজে লাগবে। বাবা, আপনি কি লাইব্রেরি বসাইতেছেন নাকি? এই খুব ভালো আইডিয়া, লাইব্রেরি বানিয়ে ফেললেই কিন্তু হয়। বানা ফেলান, আর আমার না এখানে লাইব্রেরিয়ান রাখি, ঠিক আছে? সে কি না, মানে ডাক্তারি ছেড়ে শেষমেশ লাইব্রেরিয়ান। কত বই পড়ান যায় কোন তো? হ্যাঁ, সে পড়তে চাইলে ডাক্তারি করেও তো পড়া যায়। কিন্তু আমি অত বই পাবো কোথায়? এই মানুষটা আছে তো, তুমি বলে দেখো না তোমার কি বই লাগবে, সঙ্গে সঙ্গে জোগাড় করে দাও। এটা কি লেখা? ওই দেখি, ওই দেখি। এই যে, আরে এটা কিছু না, দাও কেটে দিই। না 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 না, কাটবেন না, আগে কোন এটা কি লেখা? আমার আগে
কোন এটা কি লেখা, এটা কি লেখা? আরে বাবা এটা কিছু না, এটা বইটা তো পুরনো, এটা তোমার দেখার জিনিস না, এটা পুরনো নাম লেখা। এটা কিন্তু কারণ নাম লেখা আছে, এটা কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারতেছি, ঠিক আছে? হ্যাঁ, নামটা- আমরা কাউ কার লেখা নামটা লেখা আছে কিন্তু এটা কিছু তো একটা ব্যাপার আছে। কতদিন পর তোমাকে এভাবে হাসতে দেখতে ময়না। অনন্য? আরে ওই যে 4th ইয়ারের, তোর মনে আছে আমাদের ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিল? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। তার সঙ্গে ধানসিঁড়ি হঠাৎ? হঠাৎ কেন জানি না, বাট দুজনের কিন্তু খুব পীড়িত হয়েছে। আর হেসে হেসে কথা বলছে, বই এনে দিয়েছে, মনে হয় যেন পুরো দায়িত্বই নিয়ে নিয়েছে। ভালোই আছে, শ্বশুরবাড়ি ছেড়ে কলেজে এসে। তো তোকে তো আর একটা বড় খবরই দেওয়া হয়নি। আরে ওর বর ডক্টর দাশগুপ্ত, ও তো এখন এই কলেজে। মানে প্রফেসর সিনের জায়গায় এসেছেন, ক্লাস নিচ্ছে। আচ্ছা, বর পড়াচ্ছে, বউ পড়ছে, আবার একজন ওকে বই সাপ্লাই দিচ্ছে, বেশ সুন্দর। আমার না কিরকম ব্যাপারটা একটা সিনেমা সিনেমা মনে হচ্ছে, জানিস? তোরা নজর রাখ, সত্যি ওদের মধ্যে কোনো ব্যাপার তৈরি হচ্ছে কিনা। যদি কিছু দেখিস আমাকে খবর দে। কিছু যদি মনে না করো, ওর সাথে না আমার কিছু পার্সোনাল। শিওর শিওর শিওর, আপনারা কথা বলুন। ওগুলো কি বই দেখবো? মানে এই বইগুলো তো ঘরেই রয়েছে, মানে মাই তো এনে দিয়েছিল, ঘরে পড়ার টেবিলে পড়ে রয়েছে। এই নাও তাহলে। জানি তাহলে কিনতে গেলে কেন? না, কিনি নাই। আমি অরণ্য বাবুরে কইছিলাম, উনি আমার লাইক গাইনা দিছে। তো আমার কাছে চাইতে পারতে, আমি নিয়ে আসতাম। দেখো ময়না, তোমার আমার উপর রাগ থাকতে পারে, কিন্তু বইয়ের উপর তো রাগ করার কোনো মানে নেই, তাই না? যে বইগুলো অলরেডি তোমার কাছে রয়েছে, তুমি আবার অন্য কাছে চাইতে কেন গেলে? আমাকে বলতে পারতে, আমি নিয়ে আসতাম। আপনি কি সব কথা কইতে এখানে আইছেন? না না, আমি তোমাকে অন্য কথা বলার জন্য এসেছি। কইতেছি আমার ক্লাস শুরু হয়ে যায়, আমি আইতেছি। ময়না, আমার কথাটুকু শুনলে না তুমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।